আমাদের ছোট্ট বিল্লিটা কদিন ধরে খুবই কষ্ট পাচ্ছে, কারণ তার একটা পা জন্ম হওয়ার সময় মায়ের নাড়ের সাথে আটকে কাটা পড়ে গেছে। গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছোট্ট বিল্লিগুলাকে কোন ডক্টরের কাছে নিয়ে গেলাম আর কিভাবে তার চিকিৎসা করালাম। এরকম গাইজ, কেমন আছো তোমরা সব? আজকে আমি তোমাদের সাথে আমাদের ছোট্ট বিল্লির করুণ কাহিনী শেয়ার করব। আন্নু আমার জন্য ডিম ভাজতেছে। আন্নু ডিম ভাজা খাওয়ার জন্য আজকে তাদের বাসায় আসছি। এই যে ডিম, আরে এই অবস্থা ডিমে। সরি, সুন্দর করে ভাজো, এমন করো কেন? খাওয়াই তো ভালোবেসে ভাজো, এবং টেস্ট করে ভাজতেছো। আমি ইচ্ছা করে করি না, ভাঙা গেছে। তো বিল্লিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আগের দিন আমি আমার মামার বাসায় বেড়াতে গিয়েছি, কারণ আমার মামা তো বোন, সে নাকি ডিম ভেজে খাওয়াবে আমাকে। নতুন রান্না শিখলে যা হয় আর কেউ যদি ভালোবেসে ডাকে আমি আবার কখনোই তা ফেলতে পারি না। আমি আবার ভালোবাসার কাঙ্গাল গাইস। আজকাল দুনিয়ায় ভালোবেসে ডাকার মানুষ তো খুঁজেই পাওয়া যায় না। আন্নুকে বলতে চাই যে ডিম ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। তুমি পুরোপুরি রান্না শিখা যাবা সেদিনই তোমার বিয়ে দেওয়া হবে, তার আগে না। পরের দিন সকালবেলায় নাস্তা খেয়ে বের হয়ে গেলাম মিষ্টি আন্টির সাথে বিল্লিকে নিয়ে ডক্টর দেখানোর জন্য। চুলি গাইতে আমাদের কিছু ভিডিও ছিল, কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও রাখার ফলে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম ঠিক 1টার দিকে, আর আমাদের পৌঁছাতে সময় লেগেছে 1 ঘন্টা, মানে 2টার দিকে আমরা পৌঁছে গিয়েছি। আর 2টার দিকে ডক্টর আসার কথা। আমাদের এই ডক্টর কিন্তু বিড়াল আর কুকুরদের চিকিৎসা করে থাকে। আর এখানে 3টা রুম ছিল, একটা ছিল ডক্টর রুম, আর পাশে ছিল আরেকটা হচ্ছে ওষুধের রুম, আর আমরা যেখানে বসেছিলাম সেটা হচ্ছিল ওয়েটিং রুম। আর আমাদের ছোট্ট কিউট বিলিটার মায়ের নাড়ের সাথে পা আটকে জন্ম হওয়ার সময় পড়ে গেছে। কিউট বিলির এই পাটাও ছিল অনেক ব্যথা, আর এই পাটার মধ্যে মায়ের নাড়টা আটকে ছিল। ওরা সারাক্ষণ ব্যথায় খুব কান্নাকাটি করতো। তোমরা সবাই আমাকে সবসময় জিজ্ঞেস করো এই বিড়ালগুলো কার, আর এই বিড়ালগুলো হচ্ছে আমার মিষ্টি আন্টির। মিষ্টি আন্টি বিড়াল পালতে অনেক পছন্দ করে, আর আমারও তার সেই বিড়ালগুলোকে অনেক ভালো লাগে। যে আবার একটা নতুন বিড়ালকে দেখলাম, আর এই কিউট বিড়ালটাও অসুস্থ ছিল, ওর একটা ক্যাথেড লাইন লাগানো ছিল। আর ডক্টর রুমে ঢুকেই আমি এই ভিডিওটা করেছিলাম। প্রথমে কিন্তু বিড়ালগুলোকে নিয়ে তার ওজন মাপা হয়, তারপর ডক্টরটা ভালো মতো বিড়ালগুলোকে দেখলো, আর সে খুব আফসোস করতেছিল এত ছোট বয়সে পাটা কেটে পড়ে গেছে। সে খুবই মায়া লাগতেছিল। তার রুমের ভিতরে এক পাশে ছিল অনেক ধরনের ওষুধ সাজানো, সবগুলো ওষুধে ছিল বিড়াল আর কুকুর। আর দেয়ালগুলোতে ছিল সুন্দর সুন্দর বড় বড় আকারের কুকুর বিড়ালের ছবি। আর ডক্টর রুমে যে আমাদের লিও কিন্তু একদমই ঝুড়ি থেকে বের হতে চাচ্ছিল না। আগের বার যখন তাকে নিয়ে আসা হয়েছিল তখন তাকে ইনজেকশন দিয়ে দেওয়া হয়েছিল। যখন নিয়ে আসা হয়েছিল তখন আমাদের লিও কিন্তু খুবই অসুস্থ ছিল, আর এই ডক্টরের কাছে চিকিৎসা করে কিন্তু তার অসুখ ভালো হয়েছে। আর আমাদের এই ডক্টরের নাম ছিল ডক্টর আনিসুর রহমান। উনি 2টা ওষুধ দিয়ে দিয়েছিলেন, একটা খাওয়ানোর জন্য আর একটা হচ্ছে মলম, যেটা লাগানোর জন্য, যাতে পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অনেকেই আছেন যারা বিড়াল বা কুকুর পালেন কিন্তু চিকিৎসা করার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই মহাখালীতে এখানে নিয়ে আসবেন। ডক্টর আনিসুর রহমান কিন্তু বিড়াল বা কুকুরদের খুব ভালো ট্রিটমেন্ট করে। আর এটা হচ্ছে আমাদের জুহি, ছোট্ট ছোট্ট বিল্লিগুলার মা। আর এটা হচ্ছে আমাদের ব্রাউনি, সে হচ্ছে ছোট্ট বিল্লিগুলার বাবা। আর এখন তোমরা যে ছবিটাকে দেখতেছো সেটা হচ্ছে তাদের ট্রিটমেন্টের 1 মাস পরের ছবি। দেখো তারা কত সুন্দর হয়ে গেছে, কত কিউট হয়ে গেছে। ডক্টরের ট্রিটমেন্টের 1 মাস পরে তারা সুস্থ হয়ে গেছে। এখন যে বিল্লিটার পা নাই সেও কিন্তু সুন্দরভাবে দৌড়াতে পারে, আর যার পায়ে একটু সমস্যা ছিল তার পাটাও ঠিক হয়ে গেছে। তোমরা যারা পার্সিয়ান বিড়াল পছন্দ করো বা কিনতে চাও তারা অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।